একেবারে দেখো আজকে মরশুমের শীতলতম দিন 10-এর ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা এবং এখনো পর্যন্ত কিন্তু শহর কলকাতা কুয়াশার চাদরেই কিন্তু আবৃত। আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লেই কুয়াশা কাটার সম্ভাবনা রয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সূর্যের দেখাই মেলেনি তাই কুয়াশাও কিন্তু কাটেনি। আকাশ মেঘমুক্ত, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনে কিন্তু পারদ পতন আরও হবে। 2 থেকে 3 ডিগ্রি রাতের তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারই সঙ্গে কলকাতা সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ গাঙ্গেয় উপকূলে যে সমস্ত শহর এবং শহরতলি, সে সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা আরও কমবে। এবং তোমায় জানালাম যেমনটা যে আজকে এই মাসের জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড শীত হয়েছে এবং শীতলতম দিনে 10.2 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে কলকাতার তাপমাত্রা। ভোর রাতে তাপমাত্রা আরও কমেছিল এবং 10-এর ঘরে তাপমাত্রা হওয়ায় আজকে কিন্তু গোটা শহরে দেখা যাচ্ছে যে শীতলতম দিনের যে সমস্ত ছবি তা কিন্তু ফুটে উঠছে। এবং কলকাতা সহ অন্যান্য জেলাতেও কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এই শীতলতম দিন। শৈত্যপ্রবাহের পূর্বাভাস কিন্তু 8টি জেলার জন্য রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং তার সঙ্গে রাজ্য জুড়ে কিন্তু আজকে শীতলতম দিন কিন্তু দেখা যাচ্ছে। একদমই ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ মৌসুমের শীতলতম দিন, কলকাতায় তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। 13 বছরের শীতলতম দিন আজ, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশার দাপটও রয়েছে, দৃশ্যমানতা কম, মেঘমুক্ত থাকবে আকাশ, বেলা বাড়লেই কাটবে কুয়াশা। কলকাতা সহ রাজ্য জুড়েই একেবারে কনকনে ঠান্ডা, পাশাপাশি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। সকাল থেকেই আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন মানুষজন। কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। অরিত্রিক ভট্টাচার্য আরো বিস্তারিত আমাদের জানাবেন, আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে। আর অরিত্রিক, দেখো যে আজকে যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং বুঝতেই পারছো যে এটা কলকাতার সচরাচর ঘটে না। কারণ এর আগে সেই 2013 সালে, অর্থাৎ 13 বছর আগে 9ই জানুয়ারি কলকাতার তাপমাত্রা অনেকটা নেমেছিল 9 ডিগ্রি সেলসিয়াসে। আর তার আগে 2003 সালে কলকাতার তাপমাত্রা নেমেছিল 22শে জানুয়ারি 9.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে মাঝের 10-12 বছর এখানে কিন্তু কলকাতার তাপমাত্রা এতটা কখনো নামেনি। আজকে 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা হচ্ছে স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি নিচে। জেলার যে তাপমাত্রা, বিভিন্ন জেলার সেটা কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হবে। সেখানে আশা করা হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে তাপমাত্রা অনেকটাই কমবে। উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি একই অবস্থা, অর্থাৎ শীতের যে নতুন স্পেল আবার শুরু হলো সেটা কিন্তু গোটা রাজ্য জুড়ে এবং সেটা আপাতত বজায় থাকবে কয়েকদিন, এমনটাই জানানো হচ্ছে। হয়তো তাপমাত্রা একটু হেরফের হতে পারে, কিন্তু জাতীয় শীতের অভাব আপাতত গোটা রাজ্যে কোথাও হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। অর্থাৎ একেবারে রেকর্ড ঠান্ডা কলকাতার ছবি তো আপনারা দেখলেন, আর এবার রাজ্যের বিভিন্ন জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। চলে যাব সরাসরি পুরুলিয়ার ছবি দেখতে আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের কাছে। হংসরাজ, সকাল থেকে কি আবহাওয়া? দেখো যেটা ঐশী বলছিল, ঠিক কলকাতা যখন কুয়াশা তখন কিন্তু আকাশ পরিষ্কার পুরুলিয়া জেলা জুড়ে। তবে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে কিন্তু একটা কনকনে হাওয়া হয়েছে এবং শীত তাপমাত্রা যেটা নেমেছে আমাদের যে জেলায় পাহাড় এলাকা রয়েছে, জঙ্গল এলাকা রয়েছে, সেখানে কিন্তু সকালে থেকে তাপমাত্রাটা কিন্তু 8 ডিগ্রি নেমে গেছে। বর্তমানে এই সময় কিন্তু 9.7 হলেও সকাল দিক থেকে আবহাওয়া নেমে গেছিল। সেটাতে কিন্তু আমরা দেখছিলাম জেলার বিভিন্ন জায়গায় মানুষ একটু গরম পেতে কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে নিজেকে গরম করে নিচ্ছে এবং জেলা জুড়ে যে এই তাপমাত্রা কমেছে এটা কিন্তু গত বছর থেকে 2 ডিগ্রি কম বলে যেটা জানা যাচ্ছে। এবং জেলা জুড়ে যে তাপমাত্রা এতটাই নেমেছে যেটা এখন এই বছরের শীতলতম দিন বলে জানা যাচ্ছে। এবং এর পাশাপাশি যে দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেখানে কিন্তু ঢল নেমেছে, পর্যটকদের এই শীত উপভোগ করছে। একদিকে যখন পাহাড়ে মানুষ যায় দার্জিলিং একটু শীত উপভোগ করতে, কিন্তু এবারে সেই মানুষজন এবং পর্যটকরা ছুটে আসছে পুরুলিয়া জেলা জুড়ে এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা আনন্দ নিচ্ছে, শীত উপভোগ করছে। এতটাই শীত নেমেছে যেটা রেকর্ড শীত এখন তো বোঝা যাচ্ছে 7-8 ডিগ্রি তক নেমে গেছে জেলার বিভিন্ন প্রান্তে এবং এই শীত উপভোগ করছে জেলার মানুষের পাশাপাশি পর্যটকরাও। সঙ্গে থাকো হংসরাজ। বেশ, পুরুলিয়ার পর এবার আপনাদের দেখাই বর্ধমানের ছবিটা। দুর্গাপুর থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। তার আগে ঝাড়গ্রামের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, কুয়াশার দাপট বজায় রয়েছে। আমি মনোজের কাছে চলে যাই। মনোজ, কলকাতায় যেরকম কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে, জুবুথুবু করে কাঁপছি আমরা, দুর্গাপুরে বোধহয় সেই একই অবস্থা, তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে।
একদমই তাই। তোমাকে দেখাবো একটা চিত্র, যে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি জাতীয় সড়কে, 19 নম্বর জাতীয় সড়ক। যেদিকটা দেখতে পাচ্ছ এদিকটা আসানসোলের দিকে যাচ্ছে এবং পাশের লেনটা কলকাতার দিকে যাচ্ছে। 9টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল, এখন এই 10টা 10:30 বেজে গেছে, এখন কুয়াশা কিছুটা কেটেছে, কিন্তু কিছু দূর পর্যন্ত গেল আর তারপর আর দেখা যাচ্ছে না। সুতরাং বুঝতে পারছো যে ভোরের দিকে সকালবেলায় 7টা 8টা 9টা পর্যন্ত কিরকম ঘন কুয়াশার দাপট ছিল। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে, এটা বলাই যায়। তোমাকে দেখাবো দুর্গাপুর শিল্পাঞ্চল, কলকারখানাগুলোতেও কিন্তু ঘন কুয়াশায় ঢেকে পড়েছে এবং এই ঠান্ডা তাপমাত্রা যেটা জানান দিচ্ছে যে 9 ডিগ্রি ঘোরাফেরা করছে গত কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলাতে। পানাগড়ের দিক থেকে কিন্তু সেটা আরো খানিকটা কম। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত, এবং এই শীতটারই যেন অপেক্ষায় ছিল শিল্পাঞ্চলের মানুষ। কষ্ট হলেও চাদর মুড়ি দিয়ে ঢেকে হলেও তাদের কাজে যেতে হচ্ছে, স্কুল কলেজ যেতে হচ্ছে, কিন্তু ভ্রমণ পিপাসু, পিকনিক পিপাসু মানুষজন এই শীতটা কিন্তু জাঁকিয়ে উপভোগ করছে, এমনটাও কিন্তু বলা যায়। কারণ এই যে কয়েকদিনই মাত্র এই ঠান্ডাটা পড়ে, যারা এই ঠান্ডাটা উপভোগ করছে, যারা এই পিকনিকে বা বাইরে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তারা কিন্তু এই ঠান্ডাটার অপেক্ষাতেও ছিল। এই যে ঠান্ডা, এটাও কিন্তু একটা মানুষের কিছু কিছু মানুষজনদের তারা কিন্তু উপভোগ করছে বেশ জমিয়ে। এবং তোমাকে দেখাবো যে কিছু কিছু জায়গায় আমরা দেখছিলাম যে চায়ের দোকানে লোকে একটু গলা ভেজাতে ভিড় জমাচ্ছে, বাস স্ট্যান্ড বা এই সমস্ত জায়গায়, জনবহুল জায়গায়, এবং বেশ কিছু জায়গায় আগুন জ্বালিয়ে রাস্তার ধারে সকালবেলাতে আগুন পোহাতেও দেখছি মানুষজনকে। সব মিলিয়ে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে এবং সেই শীত উপভোগ করছে শিল্পাঞ্চলের মানুষ। অনুজ, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতায় গত 13 বছরে শীতলতম জানুয়ারি, এবং সেই সঙ্গে জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কলকাতায় যদি এতটা ঠান্ডা হয়, তাহলে শৈলনগরী দার্জিলিং এ কি ছবি? দেখতেই পাচ্ছেন কুয়াশায় ঘেরা একেবারে দার্জিলিং, সেই ছবি আপনাদের সামনে রয়েছে। পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে মেলে, আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডা পড়েছে দার্জিলিং এ, এবং সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আকাশ মোটের ওপর পরিষ্কার বলাই যায়। রৌদ্রোজ্জ্বল একটা দিন, এবং কুয়াশার দাপট কিন্তু কলকাতায় যতটা দেখা যাচ্ছে দার্জিলিং এ ততটা নেই। সেই কারণে কাঞ্চনজঙ্ঘা একেবারে চোখের সামনে সুস্পষ্ট। ঝলমলে আকাশ দার্জিলিং এর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।